again to our weekly show, Cypher's Career Career. এত দেরি করলেন কেন? আরে তারেক ভাই আর বলবেন না, সকালবেলায় আমার নাতনি আমাকে নাস্তার টেবিলে এক গাদা ইংরেজিতে প্রশ্ন করলো। আমি তো একটা উত্তর দিতে জানি না, কারণ আমি তো ইংরেজি এক বর্ণ বুঝি না। আমি শুধু বুঝি ইয়েস নো ভেরি ওয়েল। এখন সবাই ইংরেজিতে কথা বলবে। দেখতে চোখ রাখুন এশিয়ান টিভিতে প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় সাইফোর্স ক্যারিয়ার ক্যারিয়ার। আরে ম্যান তো মানুষ, সেটা আমি জানি, কিন্তু বিং শব্দের অর্থ কি সেটাই তো জানি। আমি এটিএম স্যার আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ফার্স্ট থিং হোয়াট আই উইল অ্যাস্ক ইউ ইজ হাউ মেনি টাইমস উড ইউ রিড আ প্যাসেজ বিফোর ডিলিং দ্য কোশ্চেন্স। আমার এটা বাংলায় বলছি যে একটা প্যাসেজ সলভ করার আগে, ডিল করার আগে এটা কতবার পড়লে ভালো হয়? আপনি বলেন তো একটু। 7 বার। ভেরি গুড, 7 বার। আপনার কাছে কতবার মনে হয়? স্যার 4 থেকে 5 বার। 4 থেকে 5 বার, কমপক্ষে 4 বার, 5 বারও হতে পারে। আপনার কাছে কতবার মনে হয়? 3 বার। ভেরি গুড। কারো কারো কাছে কমছে। আপনার কাছে পিছনে বসা 2 বার মনে হয়। আচ্ছা, আসলে একটা পরীক্ষায় কিন্তু বিসিএস, এমবিএ, জব, আইএলটিএস তার জন্য সব কিছুকে একটা সময় নির্ধারণ থাকে। সব কিছুর আগে আইল জাস্ট গিভ দ্য ফার্স্ট টেকনিক। দ্য ফার্স্ট টেকনিক হোয়াট আই এম গিভিং ইউ ইজ একবারও পড়তে হবে না, প্যাসেজটা একবারও পড়তে হবে না। সরাসরি আমরা কোথায় যাব? আমরা কোশ্চেনে চলে যাব। তাহলে সরাসরি আমরা কোশ্চেনে চলে যাব। আমরা চলে আসি সবাই, একটা শিট আছে, শিটের মধ্যে চলে আসেন। এই শিটের মধ্যে দেখেন একটা প্যাসেজ দেওয়া আছে। তাহলে প্যাসেজটা আমরা কতবার পড়বো এখন? একবারও পড়বো না। ভেরি গুড। আমরা কোশ্চেনে যাই। আই নিড সামওয়ান টু হেল্প মি রিডিং দিস আউট। আপনি একটু পড়ে শোনান কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 1, The word revolutionary is revolutionary. আমার সঙ্গে বলেন revolutionary. Revolutionary. ওকে, আবার পড়েন। The word revolutionary is similar in meaning to which of the following? আচ্ছা, এখন কোশ্চেনটা যেটা পড়লেন এটার বাংলা অর্থ জানার দরকার আছে? অবশ্যই। কোশ্চেন না বললে কিভাবে আমরা আনসার করব? তাহলে আমরা কোশ্চেনের বাংলা অর্থ করে নিই। আগে প্রথমে ভেঙে ভেঙে করি। দ্য ওয়ার্ড অর্থ কি? শব্দটি কি দেওয়া আছে কোটেশনের মধ্যে? রেভলিউশনারি। আচ্ছা, ইজ সিমিলার অর্থ কি? হ্যাঁ, সেম, মানে সাদৃশ্য। ঠিক আছে, মেনে নিলাম, কাছাকাছি, তাই তো? ইন মানে কি? ইন মধ্যে নাকি ভিতরে? আসলে এখানে মধ্যেও হবে না, ভিতরেও হবে না, এটা হবে দিক থেকে। তাহলে এটা কি হবে? দিক থেকে। আপনারা লিখে রাখেন যে ওয়ার্ডগুলো মনে নাই, জানা নাই, বা এখানে একটু ভিন্ন হচ্ছে। মিনিং অর্থ আচ্ছা, টু হুইচ অফ দ্য ফলোয়িং? নিচের কোনটি? আচ্ছা, একটা ইংরেজি বাক্যকে সাবলীল বাংলা করতে হলে সেন্টেন্সের প্রথম দিক থেকে যেতে হয় না মাঝখান থেকে গেলে ভালো হয়? আসলে শেষ থেকে গেলে ভালো হয়। তাহলে আমরা শেষ থেকে যাই। তাহলে আমি বলছি, আপনারা আমার সঙ্গে একটু কোরাজ করেন। নিচের কোনটি? আগে আমার সঙ্গে একটু কোরাজ করেন। নিচের কোনটি অর্থের দিক থেকে রেভলিউশনারি শব্দটির কাছাকাছি? আমরা লিখে ফেলি প্রথমেই। ওকে, এবার আমরা দেখি কোথায় রেভলিউশনারি আছে। রেভলিউশনারি ওয়ার্ডটা কোথায় আছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড। সবাই দেখেন কোথায় আছে? সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনটাকে আমরা প্রথম থেকে পড়বো না লাস্ট থেকে পড়বো? অবশ্যই প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে আপনি একটু পড়ে শোনান। He devoted আচ্ছা, his হি ডিভোটেড। হি মানে কি? সে বা তিনি বা সে। আচ্ছা, যেহেতু তার পরিচয়টা জানি না, এই জন্য তার আগের লাইন থেকে শুরু করি। তার আগের লাইনটা থেকে পড়েন, প্রথম সেন্টেন্সটা থেকে। The American architect and engineer. আরেকটু জোরে পড়েন। The American architect and engineer Buckminster Fuller was born in 1895 in Massachusetts. নো, আমার সঙ্গে বলেন। কখনো কখনো কিছু কিছু কঠিন শব্দ হয়, সেগুলো আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। আমার সঙ্গে বলেন ম্যাসা চু সেটস। ম্যাসাচুসেটস। এবার সহজ হয়ে গেল না? ভদ্রলোকটা কোন জায়গার? আমেরিকান। আচ্ছা, ওনার দুইটা পরিচয় দেওয়া আছে। প্রথম পরিচয়টা কি? আর্কিটেক্ট অর্থ কি? স্থপতি। আরেকটা পরিচয় দেওয়া আছে ইঞ্জিনিয়ার। না, বলেন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে কি? প্রকৌশলী। দেখেন, আমরা জোরে জোরে যদি পড়ি তাহলে প্রতিটা শব্দ যদি ভুল করে উচ্চারণ করি ওটা আমি ঠিক করে দেব। রাইট। আচ্ছা, এখন নামটা কি যেন বললাম? বাকমিস্টার ফুলার।
আচ্ছা, উনি কত সালে জন্মগ্রহণ করেন? 1895 সালে। উনি কোন শহরে জন্মগ্রহণ করেন? ম্যাসাচুসেটসে। এবার আপনি পড়েন, পরের সেন্টেন্সটা আপনি পড়েন। He devoted his life to the invention of revolutionary technological designs to solve problems of modern living. আচ্ছা, এটা সেন্টেন্সটা ছোট না বড়? অনেক বড়। অনেক বড়। এই সেন্টেন্সটাকে আমরা একটু ভেঙে ভেঙে পড়ব। আচ্ছা, হি ডিভোটেড, হি অর্থ তিনি, ডিভোটেড মানে ডিভোট মানে তো উৎসর্গ করা, তাহলে ডিভোটেড মানে কি হবে? উৎসর্গ করেছিল। আচ্ছা, কি উৎসর্গ করেছিলেন উনি? হ্যাঁ, তিনি তার জীবনকে উৎসর্গ, যেহেতু হিজ লাইফ। আচ্ছা, টু অর্থ কি? টু প্রতি বা দিকে না, এটা প্রতিও না দিকেও না, এখানে হবে জন্য। হ্যাঁ, রেভলিউশনারি টেকনোলজিক্যাল ডিজাইনস। আচ্ছা, রেভলিউশনারি অর্থটা যারা আমরা জানি না লিখে রাখি, বৈপ্লবিক। অর্থটা কি হবে? বৈপ্লবিক। লিখে রাখেন ওখানে বৈপ্লবিক। টেকনোলজিক্যাল অর্থ প্রযুক্তিগত। আচ্ছা, ডিজাইনস, ডিজাইনস অর্থ নকশাসমূহ। তো ভালো করে বলতে গেলে, ভালো বাংলায় বলতে গেলে তখন নকশা বললেই চলে। আচ্ছা, টু সলভ প্রবলেমস অফ মডার্ন, মডার্ন অর্থ আধুনিক। লিভিং অর্থ কি? লিভিং বসবাস। বসবাস না, লিভিং অর্থ বসবাস না, লিভিং মানে হচ্ছে জীবন যাপন। তাহলে লিভিং মানে কি পেলাম? লিখে রাখেন জীবন যাপন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, তাহলে এখন এই সেন্টেন্সটাকে সাবলীল করে ফেলি। সাবলীল করার জন্য আমাদের করতে হবে সেন্টেন্সটাকে উল্টাভাবে, অর্থাৎ শেষ থেকে পড়বো, তাই তো? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলেন, আধুনিক জীবনযাপনের সমস্যা সমাধান করতে বৈপ্লবিক প্রযুক্তিগত নকশা তৈরির জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করলেন। দেখেন তো এই সেন্টেন্সটা এখন পানি হয়ে গেছে না? কত সহজ হয়ে গেছে। ইট উইল বি ইজিয়ার দ্যান, মাচ ইজিয়ার দ্যান ইজি। এবং এখন আমরা দেখব যে এখানে চলে আসেন কোশ্চেন নাম্বার 1 এর অপশনগুলোতে। সবাই গো টু দ্য অপশন নাম্বারস, চলে আসেন অপশনস। আচ্ছা, অপশন এতে কি লেখা আছে? ওয়ারিং। ওয়ারিং মানে কি? যুদ্ধরত। আচ্ছা, যুদ্ধরত এবং নতুন কিছু, এর সাথে কোনো মিল আছে? একেবারেই নাই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বিতে কি লেখা আছে? ইনোভেটিভ। ইনোভেটিভ অর্থ কি? সৃজনশীল। সৃজনশীল। আচ্ছা, সৃজনশীল মানে কি? আর কোনো অর্থ আছে কিনা বাংলায়? কি বলতে, কোনটাকে বলতে আমরা বুঝি সৃজনশীল? আমরা পুরনো কিছু না নতুন কিছু? নতুন কিছু। তাহলে নতুনের সাথে কোনো মিল আছে কি নাই? যদি থাকে তাহলে আমরা বাদ দিব না রেখে দিব? রেখে দিব। তো চলে আসি, তারপরেও সিটা দেখে নিচ্ছি যদি এর চেয়ে ভালো অপশন থাকে। সিতে কি লেখা আছে? রিভলভিং। রিভলভ মানে কি? ঘোরা। তার রিভলভিং মানে আমরা লিখে রাখি ঘূর্ণায়মান। আপনারাও লিখে রাখেন ঘূর্ণায়মান। আচ্ছা, ঘূর্ণায়মান এবং নতুন কিছু মিল আছে? নাই, এটাও বাদ দিয়ে দিলাম। সো উইল গো ফর দ্য লাস্ট অপশন, প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক মানে কি? প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তববাদী। যেখানে লিখে রাখেন বাস্তববাদী। বাস্তববাদী, প্র্যাগমেটিক মানে বাস্তববাদী। আচ্ছা, এখন বাস্তববাদী এবং নতুন কিছু বা নতুনত্ব মিল আছে কি নাই? মিল নাই। তাহলে এটাকে বাদ দিব না রেখে দিব? বাদ দিয়ে দিব। তাহলে কোনটা রাখা গেল? বি, ইনোভেটিভ। তাহলে ইনোভেটিভ যদিও সৃজনশীল কিন্তু নতুনত্বের সাথে মিল আছে, এই জন্য রেভলিউশনারি সবচেয়ে কাছের কোনটা হলো? ইনোভেটিভ। এইভাবে যদি আমরা ইংলিশ ইকুয়াল টু পানি সিরিজের প্রত্যেকটা সেগমেন্ট দেখি, আমি এটিএম স্যার আপনাদের সঙ্গে থাকবো, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে ইংরেজির ভীতি বলে কিছু থাকবে না। ইংরেজির ভীতিকে আমরা চিরতরে কবর দিব, একবার ইনশাল্লাহ বলি। এবং আশা করি পরবর্তী সেগমেন্ট আমরা দেখব এবং ইংলিশ ইকুয়াল টু পানির অন্য কোনো একটা সেগমেন্ট থাকবে, অন্য কোনো বিষয় থাকবে, বাট ইংলিশকেই পানি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের বিশেষ অতিথি সাইফুডস প্রাইভেট লিমিটেডের সিইও আঞ্জামান স্যার বাজু। থ্যাংকস ফর কামিং স্যার। কেমন আছেন? I'm fine, thank you, Sabir, and it's a pleasure to be here. ওকে স্যার, সাইফুডস গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের থেকে পড়ানোর দিক থেকে কেন আলাদা? মেইন ডিফারেন্স আমি যেটা বলবো, মূল পার্থক্য বা মৌলিক পার্থক্য হচ্ছে জেনন মেথড। আমাদের পড়ানোর যে পদ্ধতি সেটা আসলে এনশিওর করে যে প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টরা যেন টিচারের চেয়ে বেশি কথা বলে বা পার্টিসিপেট করে। আমরা স্যার সাইফুডস স্যারের কোনো সেগমেন্ট বা স্যারের কোনো ক্লাস আমরা সাইফুডস ক্যারিয়ারে পাচ্ছি কিনা? সেটা তো আমরা অবশ্যই পাবো, প্রবাবলি নট টুডে বাট আফটার সাম আদার এপিসোডস। ফরচুনেটলি জাস্ট টুমরো 19 তারিখ আচ্ছা, বগুড়াবাসী স্যারকে পাচ্ছেন। বগুড়াতে স্যারের দুটো সেমিনার আছে,
আর তারপর দিন, দ্যাট মিনস পরশু, আই মিন 20 তারিখ। 20 তারিখ, জি 20 তারিখে রংপুরবাসী উইল গেট দ্য প্লেজার অফ হ্যাভিং স্যার। ওয়াও। আচ্ছা, সাইফোর্সের তো অনেক কোর্স এবং অনেকগুলো ব্রাঞ্চ, Right. আপনারা নতুন কোনো কোর্স সংযোজন করেছেন যা এই দেশবাসীকে অনেক উন্নত করবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদেরকে সাহায্য করবে? অ্যাকচুয়ালি আই ক্যান সে ইট ইন ওয়ান ওয়ার্ড, একটা বৈপ্লবিক রেজাল্ট আমরা পেয়েছি, ইটস কল ZMP বা জেনন মাস্টার্স প্যাকেজ। এই প্যাকেজটা আসলে এনশিওর করে যে একজন স্টুডেন্ট যেন যেই কোর্সটাই সে করতে যাচ্ছে সম্পূর্ণ ভালোভাবে, খুব ভালোভাবে রপ্ত করতে পারে। মানে বিসিএস রিটেন নিয়ে আপনারা নতুন কি করছেন বা কিভাবে যোগাযোগ করতে পারবে বা কানেকশনটা আর কি, কানেক্টিভিটিটা দরকার আর কি? হ্যাঁ, বিসিএস রিটেনে একটা বিশাল ফান্ডামেন্টাল ডিফারেন্স এসেছে, সেটা হচ্ছে বিসিএস রিটেনে এখন প্রচুর পরিমাণে রিডিং কম্প্রিহেনশন থাকছে এবং আমাদের দুটো পার্টিকুলার খুব ভালো বই আছে যেটা স্টুডেন্টদেরকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে। ওয়ান ইজ কল সাইফোর্স নিউয়েস্ট গ্রামার অ্যান্ড অ্যানাদার ইজ কল সাইফোর্স রিডিং। আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, তুমি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছিলে, সাইফোর্স অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেয়। থ্যাংক ইউ স্যার ফর বিং হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির, দ্য প্লেজার ইজ অল মাইন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ কথা বলছিলাম আমরা সাইফোর্স প্রাইভেট লিমিটেডের সিইও আঞ্জামান স্যার বাজুর সাথে। আমরা জানি এখনও আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন দানা বেঁধে আছে এবং থাকবে ইংরেজি নিয়ে প্রশ্ন। চলুন আমরা দেখে আসি সাধারণ মানুষের কিছু ইংরেজি নিয়ে ভাবনা। অনেক মানুষ বড় হয়ে ইংরেজি শিখতে চায় বা ইংরেজির প্রতি অনুরাগটা আসে, সেক্ষেত্রে আপনার শেখাটা একটু টাফ, কিন্তু ছোটোকাল থেকে যদি মানুষকে আপনি ইংরেজির উপর ওয়েলভাবে ট্রিট করেন তো সেক্ষেত্রে অবশ্যই সে ভালোভাবে নিজেকে ট্রেন আপ করতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আর কি। আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কথা বলবেন, তারপর আদার্স মানুষদের সাথে আপনি ইংলিশে কথা বলে একটা চর্চা করবেন যাতে আপনার বলাটা ফ্লুয়েন্ট হয় আরও। আমাদের যে শিক্ষা পদ্ধতিটা বাংলাদেশে, সেটা এমন একটা অবস্থায় হয়ে গেছে যে মানে পড়ছি শুধু পাশ করার জন্য। সো এক্ষেত্রে আমার মনে হয় যে এটা ওভাবে করে আসলে কাজে লাগছে না শেখার জন্য। অনেক জায়গায় শেখায় কিন্তু আসলে ঠিক সহজ করে বা সুন্দর করে যেটা ভবিষ্যতে কাজে লাগবে সেরকম করে যেই সব প্রতিষ্ঠানগুলি শেখায় আমার মনে হয় সেইখানে শেখাটাই ভালো। তবে প্রথমে হলো ঘরের থেকে আপনি স্টার্ট করতে পারলে খুব ভালো হয়, সেটা আপনার জন্য খুব সহজ হয়। এমন একটা সার্কেল করা উচিত কেউ যদি শিখতে চায় যে সেখানে সবাই ভুল বলুক শুদ্ধ বলুক তারা ইংলিশে কথা বলবে, চর্চার সুযোগ থাকবে যে আমি পারি না বলেই আপনার এখানে জয়েন করেছি কথা বলতে। হ্যাঁ, এই জিনিসটা যাতে থাকে। আমরা দেখে আসলাম ইংরেজি নিয়ে সাধারণ মানুষের কিছু ভাবনা। এই পর্যায়ে আমাদের সাথে আছেন একজন এসএসসি পরীক্ষার্থী ও তার গার্ডিয়ান। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? এই তো ভালো। আপনি আপনার ছেলেকে সাইফোর্সের এইচএসসি ফাউন্ডেশন কোর্সে ভর্তি করিয়েছেন, এত প্রতিষ্ঠান থাকতে কেন সাইফোর্সে? আমার ছেলের ইংরেজিতে দক্ষতা একটু দরকার, আমি মনে করলাম যে আর সহজভাবে যাতে টিচারদের সহজ টিচিংয়ে শিখতে পারে। তো সাইফোর্স একমাত্র প্রতিষ্ঠান যে নাকি সুন্দরভাবে ইংরেজি শেখায়, সেজন্য আমি আমার ছেলেকে সাইফোর্সে দিলাম। সাইফোর্সে একটা নতুন প্যাকেজ ZMP, ওটা 2 বছরের জন্য, সেখানেও আমি ছেলেকে ভর্তি করেছি যাতে ও কমপ্লিট ইংলিশটা শুদ্ধ এবং সুন্দরভাবে শিখে বের হইতে পারে, তার ক্যারিয়ার গড়ার জন্য যাতে ওটা উপকৃত হয় সেজন্য। থ্যাংক ইউ জিদান, থ্যাংক ইউ আন্টি আমাদের সাথে আসার জন্য। প্রতি বছর GPA 5 পেয়ে আনন্দে আত্মহারা হয় হাজারো শিক্ষার্থী। গত বছর ঢাকা ভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেয় প্রায় 50,000 জন। এদের মধ্যে GPA 5 পেয়েছিল প্রায় 10,000, অথচ কমার্সের সিট মাত্র 1100টি। একই অবস্থা আর্টস ও সায়েন্সের। এই ভর্তি যুদ্ধে অধিকাংশই হয় ধরাশায়ী। তবে হতাশ হবার কিছু নেই, আছে সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং। প্রথম ব্যাচেই ভর্তি হতে DU স্পেস আপনার নাম লিখে এখনই পাঠিয়ে দিন 6969 নম্বরে। সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং। Viewers, be with us through Facebook, email and SMS. See you next week. Till then, keep practicing. Adios. And stay tuned with Asian TV.